নমস্কার, বিটিএন নিউজে স্বাগত রয়েছে আমি সোমশিখা। প্রথমে দেখে নিচ্ছি আজকের বিশেষ খবর। আসামে জনসংখ্যার পরিবর্তন হচ্ছে ভয়ঙ্কর হারে, শ্বেতপত্র প্রকাশের কথা ঘোষণা হিমন্তের। এনআরসি থেকে বাদ পড়া মানুষের নিয়ে ছেলে খেলা করছে বিজেপি সরকার, সরকারকে বিঁধলেন সাংসদ সুস্মিতা দেব। স্মার্ট মিটার বাতিলের দাবিতে শিলচরে কংগ্রেসের উত্তাল প্রতিবাদ। ধলাইয়ে বিশাল আকার অজগর সাপ উদ্ধার, এলাকা জুড়ে চাঞ্চল্য। ইউএসটিএম স্বত্বাধিকারী মহবুল হকের বিরুদ্ধে জালিয়াতির মামলা। কাছাড় জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশ সুপারের কাছে সাক্ষাৎ ভিএইচপি ও বজরং দলের। এবারে বিস্তারিত খবর। আসামে জনসংখ্যার পরিবর্তন হচ্ছে ভয়ঙ্কর হারে। 28,000 ভোট কেন্দ্রের মধ্যে 19,000 কেন্দ্রে জনসংখ্যার পরিবর্তন হয়েছে বললেন মুখ্যমন্ত্রী। শ্বেতপত্র প্রকাশের কথা ঘোষণা হিমন্তের। আসামে জনসংখ্যার পরিবর্তন হচ্ছে ভয়ঙ্কর হারে, বিষয়টি মোটেই স্বস্তির নয়। আজ বুধবার গুরুত্বপূর্ণ কিছু বিষয় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এই কথাগুলো জানান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, রাজ্যে 28,000 ভোট কেন্দ্রের মধ্যে 19,000 কেন্দ্রে জনসংখ্যার পরিবর্তন হয়েছে। বলেন, যারা আমাকে আক্রমণ করছেন তারা আসামের ভবিষ্যৎকে আক্রমণ করছেন। তিনি বলেন, এ ব্যাপারে সবাইকে একযোগে কাজ করতে হবে। এ নিয়ে একটি শ্বেতপত্র প্রকাশের কথা জানান তিনি, যা প্রমাণ করবে যে আসামের 28,000 ভোট কেন্দ্রের মধ্যে 19,000 ভোট কেন্দ্রে জনসংখ্যার পরিবর্তন হয়েছে। উদাহরণস্বরূপ থিঙের কছারি গাঁওয়ের কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। বলেন, অবাক লাগার বিষয় যে আজ সেখানে কছারি উপজাতির কোনো সদস্য বাস করেন না। এছাড়াও তিনি জানান, মঙ্গলবার রাতে 3 জন বাংলাদেশি নাগরিককে বাংলাদেশ ফেরত পাঠানো হয়েছে। বলেন, যে কোনো অনুপ্রবেশের বিরুদ্ধে ও সীমান্ত সুরক্ষিত করার জন্য আমাদের চলমান নীতি অনুসারে 3 জন বাংলাদেশি নাগরিকদের শনাক্ত করে এবং পরে তাদের ফেরত পাঠানো হয়। ধৃতরা হচ্ছে মোহাম্মদ জুবাইর শেখ, জুয়েল শেখ, রুমা খাতুন। তিনি বলেন, যে কোনো অনুপ্রবেশের বিরুদ্ধে সীমান্ত সুরক্ষা বাহিনী তৎপর রয়েছে। তিনি বলেন, ওই 3 বাংলাদেশি অনুপ্রবেশকারীকে আটক করে করিমগঞ্জ পুলিশ। এ নিয়ে তিনি আরো বলেন, এতিয়া আমি করিমগঞ্জত আজি এডিশনাল পুলিশ আমি ডিপ্লয় কৰি আছো। মোহাম্মদ জুবেৰ শেখ, জুয়েল শেখ, রুমা খাতুন, মই অলপ পিছত টুইটাৰ দি দিম। এই 3 গৰাকী ব্যক্তিক কালি আমি পুছবেক কৰিছো বাংলাদেশত ৰাতিপুৱা 5টা বজাত। অলপ পিছত টুইটাৰ মই দিয়ে আছো, পাই যাব। মোহাম্মদ জুবেৰ শেখ, জুয়েল শেখ, রুমা খাতুন। বাংলাদেশত গণ্ডগোল হোৱাৰ পৰা কণ্ট্ৰেৰী টু দ্য আইডিয়া যে হিন্দু সোমাব, হিন্দু সোমোৱা নাই, মুছলিম ইনফ্লাক্স হৈছে। আমি সুধিছো যে কিয় আহি আছ, বোলে তাত খাব নাই, কাপোৰৰ ইণ্ডাষ্ট্ৰি বন্ধ হৈ গৈছে, আমি কাপোৰৰ ইণ্ডাষ্ট্ৰিত কাম কৰিছো। Yesterday I told in the Assam Assembly that by April or May we are bringing out a comprehensive white paper that how Hindu majority area, the Muslim population is increasing and there is absolutely communal harmony. Suppose in a Hindu polling booth, number of Muslim is increasing, but Hindus are not registering it. They are living peacefully. But a reverse situation is happening in the other front. So yesterday I appealed in the assembly also that let us protect the people as they exist today, so that no palayam, no migration happens from one village to other village. স্মার্ট মিটার বাতিলের দাবিতে শিলচরে কংগ্রেসের উত্তাল প্রতিবাদ, পুলিশের সঙ্গে কংগ্রেস কর্মকর্তাদের বাকবিতণ্ডা।
স্মার্ট মিটার বাতিলের দাবিতে শিলচরে উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করল শিলচর জেলা কংগ্রেস। একসময় পুলিশের সঙ্গে কংগ্রেস কর্মকর্তাদের বাকবিতণ্ডায় জড়িয়ে পড়তে দেখা যায়। আজ বুধবার শিলচর পানপট্টি এপিডিসিএল এর কার্যালয় ঘেরাও করে স্মার্ট মিটার বাতিলের দাবিতে প্রতিবাদ জানায় শিলচর জেলা কংগ্রেস। কংগ্রেস কর্মী সমর্থকরা শিলচর নাজিরপট্টি এপিডিসিএল এর কার্যালয় ঘেরাও করে স্মার্ট মিটার বাতিলের দাবিতে প্রতিবাদ জানানোর পাশাপাশি কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন। কংগ্রেস কর্মকর্তাদের বিজেপি মুর্দাবাদ, হিমন্ত বিশ্ব শর্মা মুর্দাবাদ স্লোগান মুখরিত হয়ে ওঠে গোটা এপিডিসিএল কার্যালয় চত্বর। বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস কর্মকর্তারা জানান, অতি সত্বর সরকারকে স্মার্ট মিটার বাতিল করতে হবে, অন্যথায় তাদের আন্দোলন অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দেন তারা। জানান, বিজেপি সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে। এছাড়াও রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী নন্দিতা গার্লোসাকে তীব্র ভাষায় আক্রমণ করেন কংগ্রেস কর্মীরা। এদিন উপস্থিত ছিলেন কংগ্রেস জেলা সভাপতি অভিজিৎ পাল, অজিত সিং, বন্দিতা ত্রিবেদী রায়, সঞ্জীব রায়, ফরিদা পারভিন, সূর্যকান্ত সরকার, জন্মজয় চৌধুরী সহ কংগ্রেস কর্মকর্তারা। আসামে যেভাবে স্মার্ট মিটারের নামে যে ডিজিটালি যে লুট চলছে, সাধারণ মানুষ আজকে সেই বিদ্যুৎ মাসুল দেওয়া সম্ভব হচ্ছে না। আজকে প্রিপেড মিটারের নামে মানুষের 3 গুণ মাসুল আসছে। বিদ্যুৎ মাসুল দেওয়া সাধারণ জনগণের পক্ষে সম্ভব হচ্ছে না। তাই সাধারণ জনগণ আজকে একটা প্রতিবাদ সাব্যস্ত করেছেন। কিন্তু বর্তমান সরকার এবং বর্তমান সরকারের মুখ্যমন্ত্রী সেইগুলাতে কোনো কর্ণপাত করেননি। উনি হিটলারের রাজ চালিয়ে যাচ্ছেন। কিভাবে আদানি কোম্পানিকে আরো ধনী করা যায়, কিভাবে কেন্দ্রের যেগুলো রাষ্ট্রায়ত্ত সংস্থা ছিল সেই সংস্থাটাকে প্রাইভেট কোম্পানিদের কাছে বিক্রি করা যায়, এটাই হচ্ছে বর্তমান সরকারের উদ্দেশ্য। কংগ্রেস দল সাধারণ মানুষের হয়ে, জনগণের হয়ে, জনগণের দুঃখের সাথে কংগ্রেস দল থাকবে এবং কংগ্রেস দল তার আন্দোলন চালিয়ে যাবে। স্মার্ট মিটার লাগিয়ে যেভাবে জনগণকে হয়রানি করা হচ্ছে, এই স্মার্ট মিটার আমরা মানছি না। অতি শীঘ্র আমরা হুঁশিয়ারি দিচ্ছি আসাম সরকারকে, অতি শীঘ্রে যাতে এই স্মার্ট মিটার সরিয়ে দেওয়া হয় এবং জনগণকে হয়রানি যাতে না করা হয়। আমাদের এই দাবি যদি অতি সত্বর যদি না মানা হয়, তাহলে আমরা দীর্ঘক্ষণ আন্দোলন করব এবং করে যাব, যাতে এই হুঁশিয়ারিটা ওরা যাতে জানে। আপনারা দেখছেন কিভাবে স্মার্ট মিটারের বিল দিন প্রতিদিন বেড়ে যাচ্ছে। এটা নাকি সম্ভব? একজন মানুষের 56,000 টাকা বিল এসে যায়, 5 লক্ষ টাকা বিল এসে যায়। এটা ওরা কি আমাদের সঙ্গে ভাওতাবাজি করছে? স্মার্ট মিটার মানুষের একটা গলার ফান্দার মতো অবস্থা। সমস্ত আসাম প্রদেশ কংগ্রেস কমিটিতে সমস্ত আসামে যেখানে এপিডিসিএল অফিস আছে সেখানে আমাদের কংগ্রেসে একটা ধর্ণা দিচ্ছে। তার প্রধান কারণ যে স্মার্ট মিটারটা বন্ধ হবো লাগে, স্মার্ট মিটার যাতে এখানে না হয়। স্মার্ট মিটারে মানুষের লুণ্ঠন হতেছে, এই লুণ্ঠনটা যাতে বন্ধ হয় তার জন্য কংগ্রেস এটা করছে। ধলাইয়ে বিশাল আকার অজগর সাপ উদ্ধার, এলাকা জুড়ে উৎসুক জনতার ভিড়। বন বিভাগের প্রচেষ্টায় উদ্ধার করে জঙ্গলে মুক্ত করা হয় অজগর সাপটিকে। पीछे इधर नीचे, अरे हाथ से पकड़ो ना, मेरा हाथ पकड़ लिया। तो इतना फाटी के अभी उठाओ, मोबाइल में उठाओ, सब लेकर उठाओ, इसको बैग में डालो। वीडियो ऑन नहीं तुम्हारा ऑन करो। नहीं इधर आओ, तुम क्या कर रहे ইউএসটিএম স্বত্বাধিকারী মাহবুবুল হকের বিরুদ্ধে মামলা।
ইউএসটিএম মালিক মাহবুবুল হকের বিরুদ্ধে জালিয়াতির মামলা দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে জাতি প্রমাণপত্র ওবিসি সার্টিফিকেট জালিয়াতির অভিযোগ রয়েছে। এই অভিযোগের ভিত্তিতে মুখ্যমন্ত্রীর নির্দেশে মাহবুবুলের বিরুদ্ধে এক মামলা দায়ের করেন করিমগঞ্জ জেলাশাসক মৃদুল যাদব। এদিকে মালিক মাহবুবুল হকের যাতে প্রমাণপত্রটি বাতিল করা হয়েছে বলে জানা গেছে। এ নিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এক প্রতিক্রিয়ায় জানান, এতদিন আমরা বলে আসছি যে ইউএসটিএম এর মালিক একজন শিক্ষাবিদ, কিন্তু এখন জানা যাচ্ছে জাল ওবিসি সার্টিফিকেট নিয়েছেন তিনি। জাল সার্টিফিকেটধারী ব্যক্তি কি শিক্ষাবিদ হতে পারেন? প্রশ্ন মুখ্যমন্ত্রীর। তিনি আরও বলেন, যারা আমাকে আক্রমণ করছেন তারা আসলে কিছু না বলে নিজেদের এবং তাদের জাতিকে আক্রমণ করছেন। As per the instruction, we will going to do an FIR regarding this particular case, and as soon as we do it, we'll make a copy available to all of you. This particular in the case of Mr. Mahbubul Haq, who is the founder of UST. जो सर्टिफिकेट था वो क्या फेक था? ये पाया गया था कि 92 में एक सर्टिफिकेट इशू हुआ था, एंड आफ्टरवर्ड्स इंक्वायरी वाज डन एंड इट वाज कैंसल्ड in 96. So it means that at present he is not OBC. He is not an OBC, and whatever was issued to him, it was wrong. So it is cancelled, and as per the rules and guidelines, if somebody has got a fake certificate, we'll take action against him as per the law. So we're going to do it accordingly. কলকাতার আরজিকর হাসপাতাল কেন্দ্রের দোষীদের শাস্তির দাবিতে সরব হল করিমগঞ্জ হিন্দু রক্ষী দল। কলকাতার আরজিকর হাসপাতালের ঘটনার প্রতিবাদে ও দোষীদের কঠোর শাস্তির দাবিতে এবার অভিনব প্রতিবাদ সাব্যস্ত করল করিমগঞ্জের হিন্দু রক্ষী দল। এবার রক্ত দিয়ে স্বাক্ষর করে রাষ্ট্রপতির উদ্দেশ্যে স্মারকপত্র পাঠালো করিমগঞ্জ হিন্দু রক্ষী দল। বুধবার করিমগঞ্জ জেলাশাসক কার্যালয়ের সামনে এক ধর্ণা কর্মসূচি পালন করেন তারা। ধর্ণা কর্মসূচি চলাকালীন হিন্দু রক্ষী দলের সদস্যরা নিজ নিজ শরীরে রক্ত দিয়ে স্বাক্ষর করেন স্মারকপত্রে। পরে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে এ নিয়ে বিস্তারিত তুলে ধরেন তারা। জি মহারাজ কি জয়। বিগত কিছুদিন আগে পশ্চিমবাংলাতে মমিতা দেবনাথকে যেভাবে 18 জন নরপশু যারা দর্শন করেছিল, তার দাবিতে আজকে আমরা হিন্দু রক্ষী দল রক্ত দিয়ে স্বাক্ষর দিচ্ছি, যাতে এই যারা দর্শন করে যাতে এদের ফাঁসি হয়। এবং আমরা এই মেমোরেন্ডামের মধ্যে উল্লেখ আছে, আজকে আমরা রক্ত দিয়ে স্বাক্ষর দিয়েছি যাতে যারা দর্শন করে তাদের জন্য ফাঁসির আইন আনা হয়। আজকের দিনে আমার দেশের প্রধানমন্ত্রীর কাছে, আমার কেন্দ্র সরকারের কাছে বিনম্রভাবে অনুরোধ করব, দেশের মধ্যে এই আইনটা নিয়ে আসুন, যারা দর্শন করে তাদেরকে 15 দিনের ভিতরে ফাঁসি দেওয়ার আইন নিয়ে আসুন। দেখুন, বিগত কিছুদিন আগে ডিমাপুরে একটি দর্শন কাণ্ড হয়েছিল, যে দর্শন কাণ্ডের পরে যে দর্শন করেছে তাকে হাজার হাজার জনতা ওকে একদম জনসমাবেশের মধ্যে ওকে মেরে গেঁথে দিয়েছিল। আজকে দেখা যায় যে ডিমাপুরের মধ্যে দর্শন কাণ্ড কমে গেছে। তাই দর্শন কাণ্ড কমাতে হলে এরকম আইন আনা লাগবে, আর যদি আইন না আনা হয় তাহলে ভবিষ্যতে হয়তো সাধারণ মানুষ এরকম পদক্ষেপ নেবে। আজকের দিনে এই মেমোরেন্ডামের প্রতি আমরা আজকে হিন্দু রক্ত দলের সব যুব ভাইরা রক্ত দিয়ে স্বাক্ষর দিচ্ছি, যে এটাই আমরা সরকারের কাছে একটা দাবি। আজকে কিন্তু আমরা রক্ত দিচ্ছি, রক্ত দিয়ে স্বাক্ষর দিচ্ছি। আগামী দিন হয়তো আমরা রক্ত দিয়ে স্বাক্ষর না দিয়ে যারা দর্শন যদি করে এদেরকে সমাজের সবাই মিলে আমরা শাস্তি দেবো, যদি ফাঁসির আইন না আনা হয়। জয় শ্রীরাম, গুরুজি মহারাজ কি জয়। কাছাড় জেলা তৃণমূল কংগ্রেসের তরফে বুধবার দলীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন। কাছাড় জেলা তৃণমূল কংগ্রেসের তরফে বুধবার দলীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে তৃণমূল নেত্রী সুস্মিতা দেব জানান, একজন মন্ত্রী টুইটারের মাধ্যমে ভারত সরকারের তরফে জারি করা একটি নোটিফিকেশন তুলে ধরা হয়েছে, যেখানে বলা হয়েছে এনআরসির অন্তর্ভুক্ত 9,29,006 মানুষের আটকে থাকা বায়োমেট্রিক ছাড়া হবে। এতে খুশি ব্যক্ত করলেও এনআরসি অন্তর্ভুক্ত 21 লক্ষের মধ্যে শুধু 9 লক্ষাধিক মানুষের বায়োমেট্রিক ছাড়ের বিষয়টি নিয়ে প্রশ্ন উত্থাপন করেছেন সুস্মিতা। তিনি জানান, আধার কার্ডে নাগরিকত্ব প্রমাণ হয় না। তিনি 21 লক্ষ জনগণের কথা মাথায় রেখে আদালতে মামলা করেছিলেন, যা বর্তমানে পেন্ডিং রয়েছে। কিন্তু 21 লক্ষের মধ্যে 9,29,006 ফিগার কিভাবে এবং কোথা থেকে আসলো, এ নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারকে জবাব দেওয়ার আবেদন জানিয়েছেন তিনি। আগামীতে এসব ইস্যু নিয়ে গৃহমন্ত্রীকে চিঠি লেখার পাশাপাশি সদনেও বিষয়টি উত্থাপন করবেন বলে এদিন জানিয়েছেন সুস্মিতা দেব। 9 লক্ষ মানুষ যাদের বায়োমেট্রিক ছাড়া হবে, এটা আমি শুনিয়ে খুশি হয়েছি। শুধু 1-2টা প্রশ্ন। এনআরসির প্রথম যখন ড্রাফট লিস্টটা বেরোয়, আমরা দেখতে পেরেছি যে প্রায় 40 লক্ষ মানুষ বাইরে ছিল।
তারপরে যখন 31 অগস্ট 2019-এ একটা ফাইনাল ড্রাফট লিস্ট বেরোয়, সেখানে 21 লক্ষ মানুষ 40 লক্ষ থেকে ওদেরকে অন্তর্ভুক্ত করা হলো। এখন প্রশ্নটা হলো যে এই 9 লাখের ফিগারটা কোথা থেকে আসবে। আমি ধন্যবাদ জানিয়েছি সরকারকে যে 9 লাখ মানুষকে আজকে বায়োমেট্রিক্সের মাধ্যমে আধার কার্ড দেওয়া হবে, কিন্তু অ্যাজ আ লিটিগেন্ট যে সুপ্রিম কোর্টে আমার কেসটা পেন্ডিং আছে, আমি চেয়েছিলাম যে যারা 21 লক্ষ মানুষ সহ যারা এনআরসিতে ঢুকেছিল, যাদের নাম এনআরসিতে অন্তর্ভুক্ত হয়েছিল, ওদের সবার বায়োমেট্রিক্স রিলিজ করে ওদেরকে আধার কার্ড দেওয়া হোক। প্রথম কথা হলো আধার কার্ড যদি কাউকে দেওয়া হয়, আধার কার্ডের ভিত্তিতে কেউ নাগরিকত্ব চাইতে পারে না, 1 নম্বর কথা। আর আধার কার্ডের ভিত্তিতে নাগরিকত্ব হয়ও না, আর নাগরিকত্ব প্রমাণও করা যায় না। এটা কারা বলছে? এটা সেকশন 9 অফ দি আধার অ্যাক্টই বলছে। আধার কার্ড কারা পায়? আধার কার্ড ওরা পায় যারা 182 ডেজ কন্টিনিউয়াসলি এসে ইন্ডিয়াতে থাকে। আমেরিকা থেকে আসতে পারে, লন্ডন থেকে আসতে পারে। ওরা যদি 182 ডেজ লাগাতার থাকে, ওদের অ্যাপ্লিকেশন ডেটের আগে কন্টিনিউয়াসলি দে আর এন্টাইটেল টু আধার কার্ড। যে যারা বছরের পর বছর আসামে থাকছে, ওদেরকে এনআরসির মাধ্যমে বায়োমেট্রিক্স আটকালো হলো। এরপরে রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া ডিসপাইট ফাইনাল লিস্ট অফ এনআরসি আজ পর্যন্ত সেটাকে নোটিফাই করেনি। শিলচর বোর্ডের ইলেকশন করাবার জন্যে কোনো কোর্টের কোনো বাধা নেই, নাম্বার 1। হ্যাঁ, নাম্বার 2, যারা এই কেসটা করে কর্পোরেশনটাকে আটকে রেখেছে, ওরা কোন দলের, এটা আপনারাই তদন্ত করে লিখে দিবেন। তো আসামের মুখ্যমন্ত্রী এবং আরবান ডেভেলপমেন্ট মিনিস্টারকে বলছি যে আপনারা শিলচর বোর্ডের ইলেকশন করছেন না কেন? Why are you misleading the people of Silchar? কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাত্তের সঙ্গে বুধবার এক বৈঠকে মিলিত হয়ে জেলার আইন শৃঙ্খলা নিয়ে দীর্ঘ সময় আলোচনা করলেন বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল। কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাতোর সঙ্গে বুধবার এক বৈঠকে মিলিত হয়ে জেলার আইন শৃঙ্খলা নিয়ে দীর্ঘ সময় আলোচনা করলেন বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল। বৈঠক শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সংস্থার কর্মকর্তারা জানান, কাছাড়ের বর্তমান পরিস্থিতি চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। কিছু লোক গুজব ছড়িয়ে গোটা দেশে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করতে চাইছেন বলে ধারণা সংস্থার। এই অবস্থায় কাছাড়েও আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। জেলায় সংগঠিত লাভ জিহাদ, ল্যান্ড জিহাদ, অপহরণ, ধর্ষণ ও বিভিন্ন ধরনের গুজব ছড়ানোর পাশাপাশি কাটিগড়ার জালালপুরে সংগঠিত ঘটনার বিষয়ে পুলিশ সুপারের সঙ্গে বৈঠক করে দীর্ঘক্ষণ আলোচনা করেছেন সংস্থার কর্মকর্তারা। প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের ঘটনা থেকে অক্সিজেন যোগান পেয়ে যারা দেশে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করতে চাইছেন, তাদের স্বপ্ন অধরাই থেকে যাবে বলে এদিন কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন বজরং দল ও বিশ্ব হিন্দু পরিষদের কর্মকর্তারা। রাত্রিবেলা ঘুমরাতে জালালপুরে যে ঘটনা ঘটেছে, জন্মাষ্টমীর রাত্রে দলবদ্ধ 2-2.5 হাজার মুসলিম সম্প্রদায়ের লোকেরা এসে ওখানে যেভাবে বাজারের মধ্যে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়েছে, ওখানে যারা হিন্দু লোক, হিন্দু বিজনেসম্যান আছে, ওদের সাথে মারপিট করেছে, কিছু দোকানপাট ভাঙচুর করেছে। ওখানে একটি মঠ ছিল, সেই মঠে জন্মাষ্টমীর দিন রাত্রিবেলা ওরা ওয়াল টপকে ভেতরে ঢুকে পাথরাও করেছে, মঠের সামনে দাঁড়িয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়েছে। আমরা যখন ভিডিও ফুটেজ এবং সবার থেকে জানতে পারলাম, তখন আমাদের তো লাগছে আমরা ভারতবর্ষে আছি না পাকিস্তানে আছি বা না বাংলাদেশে আছি। সেই বাংলাদেশের মতো সিনারি আমাদের ভারতবর্ষে শুরু হয়ে গেছে। তো তাই আজ আমরা মাননীয় পুলিশ সুপারের এখানে এসেছি যে ঘটনা ঘটেছে, যারা এই ঘটনাতে জড়িত আছে, 2-2.5 হাজার লোক একদম আসা সম্ভব নয়। এটার পিছনে বড় একটা ষড়যন্ত্র আছে। কেউ নেতৃত্ব দিয়েছে, কেউ ষড়যন্ত্র করে এই 2-2.5 হাজার লোককে এনে যাতে এখানের মধ্যে হিন্দু সম্প্রদায়ের উপরে আক্রমণ চালানো যায়, এই ষড়যন্ত্র করেই ওরা নিয়ে এসছে। কাছাড় পুলিশ 4 জনকে অ্যারেস্ট করেছে, কিন্তু এই 4 জন তো কনকনাথকে মারার জন্য ওদেরকে অ্যারেস্ট করা হয়েছে, কিন্তু যারা মন্দিরে আক্রমণ করেছে, মন্দিরে পাথরাও করেছে, যারা এই মুভটাকে নিয়ে এসছে, 2-2.5 হাজার মুভকে নিয়ে এসছে, আমরা পুলিশ সুপারকে আমরা অনুরোধ করেছি যে আপনারা ইমিডিয়েটলি
যেসব লোক এই ষড়যন্ত্রে জড়িত আছে, যারা মন্দিরে আক্রমণ করেছে, তাদের বিরুদ্ধে আপনারা বিহিত ব্যবস্থা নিন। कारण विश्व हिंदू परिषद चुपचाप बसे बसे देखबे ना। हमारे लड़के लोग भी कहाँ तक हम लोग उन लोग को शांत रख सकेंगे, ये बात ये भी सोचने की बात है। कोई अगर करते जाए, कोई करता जाता है और हम लोग चुपचाप बैठे रहे, ये भी तो नहीं हो सकता है। दूसरी बात है, हम लोग ने उनके सामने ये भी बात रखा, हाँ हम लोग भी मानते कि हर धर्म में 10% लोग ही खराब होते, बाकी 90% अच्छे होते, हम खुद मानते। लेकिन अगर ये बात सही है तो 10% लोग जो खराब करते हैं वो बाकी 90% क्यों चुपचाप बैठे हुए? हम लोग का ये भी सवाल है। ये अगर आप लोग इसको ये नहीं करते, माने सपोर्ट नहीं करते, तो आप लोग आवाज़ उठाइए ताकि हम लोगों को पता चले। जो आप लोग खुद इसके आज जो हम लोग को जितना लव जिहाद का घटना बोलिए, रेप का घटना बोलिए, सब हिंदू लड़कियों के साथ क्यों हो रहा है? इसके बारे में हम लोग ये नहीं चाहते किसी के साथ हो, फिर भी ये सब चीज़ हमारे लड़कियों के साथ क्यों हो रहा है? চা বাগান অঞ্চলের বিভিন্ন সমস্যা নিয়ে বিধানসভায় সরব হওয়ায় কৌশিক রায়কে ধন্যবাদ জানালো চা জনগোষ্ঠী উন্নয়ন সমিতি। 128 বছরের পুরনো লাবক চা বাগান হাসপাতালকে উন্নতকরণ, ব্রহ্মপুত্র ও বরাক উপত্যকার বাগান শ্রমিকদের সমহারে হাজিরা প্রদান সহ বিভিন্ন সমস্যা নিয়ে গত মঙ্গলবার লক্ষ্মীপুরে বিধায়ক কৌশিক রায় বিধানসভার শরৎকালীন অধিবেশনে যে বক্তব্য রেখেছেন তার জন্য লক্ষ্মীপুরের প্রতিটি বাগানের জনগণের পক্ষ থেকে বিধায়ককে ধন্যবাদ জানিয়েছেন বরাকভ্যালি চা জনগোষ্ঠী উন্নয়ন সমিতির কর্মকর্তারা। বুধবার লাবক স্কুলে সাংবাদিক সম্মেলন করে তারা জানান, বিধায়ক কৌশিক রায় সমাজের প্রত্যেক জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে তিনি চা জনগোষ্ঠীর শিক্ষা, খেলাধুলো, সংস্কৃতি সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে আসছেন। চা জনগোষ্ঠীর উন্নয়নের চিন্তাভাবনা করা নিয়ে বিধায়ক কৌশিক রায়ের মতো নেতা তারা আগে কখনো দেখেননি। তার এই ধরনের কাজের জন্য তাকে ধন্যবাদ জানান। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক প্রদীপ মিশ্র, দুলন রি, কিষাণ রিকিয়াসন, রানু কৈরি প্রমুখ। আজকে 1-2 মাস আগে আমাদের বরাকভ্যালি চা জনগোষ্ঠী উন্নয়ন সমিতির এই যে আপনার আমাদের সভাপতি ডাক্তার রতন কুমার মহাশয়ের নেতৃত্বে আমরা সবাই একত্রিত হয়ে ওনার ঘরে গিয়েছিলাম এবং আমাদের চা বাগানের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেছিলাম। ওই সময় কিন্তু উনি কথা দিয়েছিলেন আমাদেরকে যে আমি এইবারের বিধানসভাতেই এই কথাগুলি প্রক্ষেপিত করব এবং যাতে আগামী দিনে এটা রূপায়িত হয় এটার চেষ্টা আমি পুরো সম্পূর্ণ চালিয়ে যাব। যার জন্য আমরা ওনাকে পুনরায় ধন্যবাদ দিচ্ছি যে উনি যে চা বাগানের জন্য বাকি জনগোষ্ঠীর জন্য কাজ করছেন, কিন্তু স্পেশালি আমরা চা বাগানের চা জনগোষ্ঠী যেটা T&XT যারা চা এবং প্রাক্তন চা জনগোষ্ঠী যারা তাদের জন্য যে উনি চিন্তা ভাবনা করছেন, এটা মানে অনেকদিন পর একজন নেতাকে আমরা দেখলাম বা পেলাম আমাদের লক্ষ্মীপুর বিধানসভাতে, যার একটা মানে অনুদান বা কি বলবো, অনুদানও বলা যায় না, যার একটা অবদান মানে রয়েছে, যেটা আমরা খুবই প্রশংসনীয় ব্যাপার এবং আমরা স্বাগত আবার জানাচ্ছি ওনার এই পদক্ষেপকে। জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সচেতনতামূলক পদযাত্রা বের করা হয় কাছাড় জেলার সোনাইয়ে। টিলা ধসে গাছ পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে নির্মীয়মান প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর, আর এতে চরম বিপাকে পড়েছেন সরকারি প্রকল্পের সুবিধা প্রাপক হতদরিদ্র পরিবার। ঘটনাটি ঘটেছে পালংঘাট উন্নয়ন খণ্ডের অধীন পূর্ব ধলাইয়ের মোহনখাল রামমানিকপুর জিপির নাগাখাল গ্রামে। জানা যায়, মোহনখাল রামমানিকপুর গ্রাম পঞ্চায়েতের নাগাখাল গ্রামের শামসুর উদ্দিন লস্করের স্ত্রী আসমারুন বিবি লস্করের নামে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর বরাদ্দ হয়। এই অবস্থায় গত মার্চ মাসে ঘর তৈরির কাজ তারা শুরু করেন। প্রথম ও দ্বিতীয় কিস্তির টাকা পেয়ে ঘরের পিলার ও কিছু ইট লাগানোর কাজও শেষ হয়, কিন্তু গত কিছুদিনের অবিরাম বৃষ্টির ফলে পাশের টিলা ধসে নির্মীয়মান ঘরের উপর পড়ে যায়, আর এতে ঘরটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার সংবাদ মাধ্যমের কাছে বিষয়টি তুলে ধরে হতদরিদ্র দম্পতি জানান, তারা অসহায়, কি করে এখন ঘরের কাজ সম্পন্ন করবেন ভেবে উঠতে পারছেন না। ঘর তো হাফ ওয়াল করিয়া কুটিগুন পুরা মশলা পুরা করিয়া তো আমরা মনে মনে ফিরিয়ে আবার হাম লাগাইতাম, হাম লাগাইয়া কিস্তিও হামাইতো, ফটো দিতাম, তো ফটো তো আর দিতাম পাইলাম না। আমরা না দেওয়ার কারণে তো গাছ পরিয়াল আমরা তো দিকদারি পড়ে গেলাম। আমরা কি আমরা তো কোনো উপায়, আমরা তো সাহায্য চাই, পুরাতরি সাহায্য করলে তো আমরা ফিরিয়ে আবার ওখান বানাইতাম। পঞ্চায়েতে 20 লাখ ঘর, আমরা 2 কিস্তি পাইয়া ঘরটা এখন মেঘে তুফানে গাছ ডসি আইয়া টিলার উপরে আলাম নিচে বানাইছিলাম ঘর, ডসি আইয়া গাছ পড়িয়া আমরা ঘরটা নষ্ট করে দিয়েছি। যখন আমরা সরকারের কাছে কিছু সাহায্য। জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সচেতনতামূলক পদযাত্রা বের করা হয় কাছাড় জেলার সোনাইয়ে।
জনগণকে সচেতন করার লক্ষ্যে বুধবার বিকেলে কাছাড় জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এক সচেতনতামূলক পদযাত্রা বের করা হয় কাছাড় জেলার সোনাইয়ে। এই পদযাত্রাটি সোনাই থানা থেকে বের হয়ে সোনাই এলাকা পরিক্রমা করে সোনাই থানার সামনে এসে সমাপ্ত হয়। এদিন উপস্থিত ছিলেন সোনাই সার্কেল অফিসার ও সোনাই থানার ওসি এবং সকল পুলিশ ও বিভাগের কর্মী সহ আধিকারিকরা পদযাত্রায় অংশগ্রহণ করেন। আজকে আমরা অ্যাজ পার ইনস্ট্রাকশন আমরা আজকে একটা রুট মার্চ করছি উইথ ওসি সোনাই আমাদের সোনাই বাজার এরিয়াতে, এবং আমরা এখন বাজার এরিয়া কভার করে জুঙ্গিপাড় এরিয়াতে এসেছি। আমরা আজকের রুট মার্চ করার উদ্দেশ্য হলো যাতে আমরা ল অ্যান্ড অর্ডার আর মেনটেন করে রাখতে পারি। একটা আমাদের অন্য ডিস্ট্রিক্টসে একটু টেন্স সিচুয়েশন আছে বর্তমান, সো সেটা মাইন্ডে রেখে আমরা রুট মার্চ করছি, সো দ্যাট আমরা একটা আমাদের সিটিজেনদের মধ্যে একটা অ্যাওয়ারনেস আনতে পারি টু মানে নট বিলিভ এনি কাইন্ড অফ রিউমার্স বা অন্য কিছু ধরনের, যাতে সোর্স অফ ইনফরমেশন যেগুলো থাকে যাতে বিলিভ করে না। আর আমাদের একটা সেন্স অফ সিকিউরিটি প্লাস ওদেরকে একটা যাতে পিস আর কমিউনাল হারমোনি মেনটেন করে রাখতে পারে, সেটার জন্যই আমরা আজকের রুট মার্চ করছি। শিলচর আইজল জাতীয় সড়কের বেহাল অবস্থার দরুন ফের দুর্ঘটনা, আহত 2। তোমার কোনো অসুবিধা নেই, তুমি যারা পেশেন্ট নেই শুনতে হইতো না তোমার কি হইতো দাদা একটু কইবা নাকি কিরকম অ্যাক্সিডেন্ট হয়েছে? হ্যাঁ জানি না কে কইছে যারা আসলো তারা মতিন্দা কিরকম হয়েছে আমিও কোন দিক থেকে যাওয়া দাও? বাবন্দা কোনা কিলা অ্যাক্সিডেন্ট হয়েছে? আমি নিজেও জানি না, আমি আইলাম জাস্ট করে ইয়ে করো না হরিসভা মন্দিরে বৈষ্ণব মতানুযায়ী জন্মাষ্টমী পালন করা হয়। হরিসভা মন্দিরে বৈষ্ণব মতানুযায়ী জন্মাষ্টমী পালন করা হয়। এতে ভক্তদের বিপুল সমাগম লক্ষ্য করা যায়। নির্দিষ্ট সময় রাত 9:33-এর মধ্যে গোপালের স্নান যাত্রা শেষ হয়। এই অনুষ্ঠানে সঞ্জয় দাস বাউল ও মাম্পি চৌধুরী ভক্তিগীতি পরিবেশন করেন। শিল্পীকে যোগ্য সহযোগিতা করেন তবলা এবং ঢোলে বিশ্বজিৎ দেব, সিনথেসাইজারে সন্দীপ ভট্টাচার্য, অক্টোপেডে শিবু মজুমদার এবং ব্যঞ্জোতে সুদর্শন নাথ। শিল্পীদের ভক্তিগীতি ও ভক্তদের বিশাল সমাগমে হরিসভা মন্দির প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। ভক্তদের অনুরোধে এই অনুষ্ঠান চলে রাত 10:30 পর্যন্ত। ভক্তদের মধ্যে প্রসাদও বিতরণ করা হয়। এতে আমাদের এই মন্দিরটা আজকে জন্মাষ্টমীর সন্ধ্যায় একেবারে উৎসব মুখরিত হয়ে উঠেছে। এখানে উল্লেখ করা দরকার, আমাদের যারা কর্মকর্তারা আছেন আমরা সবাই আমাদের আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি যাতে আমাদের এই হরিসভা মন্দির
শিলচরের মধ্যে প্রাণকেন্দ্র প্রেমতলায় অবস্থিত, কিন্তু সেই অনুযায়ী আমাদের এখানে ভক্তের সমাগম হয় না। কিন্তু ইদানিংকালে লক্ষ্য করছি ঝুলন যাত্রার সময় থেকে যে আমাদের এখানে দর্শকরা ভক্তরা আসতে শুরু করেছে এবং আস্তে আস্তে আমাদের এই হরিসভা মন্দিরও উৎসব মুখরিত হয়ে উঠছে অন্যান্য মন্দিরের মতো, এবং আশা করছি ভবিষ্যতে এই মন্দির আরও বৃদ্ধি পাবে। সারদা সংঘের উদ্যোগে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শিলচর চাঁদমারি রোডে অবস্থিত নির্মলা মাদার টেরেসা অনাথ আশ্রমে শিশুদের মধ্যে শুকনো আহার বিতরণ। শিলচরে বিলপার সারদা সংঘের উদ্যোগে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শিলচর চাঁদমারি রোডে অবস্থিত নির্মলা মাদার টেরেসা অনাথ আশ্রমে সংঘের পক্ষ থেকে মহিলা সদস্যরা আশ্রমে থাকা প্রায় 30টি শিশুদের মধ্যে কিছু শুকনো আহার পরিবেশন করেন। সংঘের সভানেত্রী মঙ্গলা সাহা প্রথম শিশুটিকে আহার দিয়ে এই অনুষ্ঠানের সূচনা করেন। পরে আশ্রমের ভেতরে থাকা প্রায় 25 জন অনাথ পুরুষ ও মহিলাদেরও সংঘের পক্ষ থেকে এই ধরনের শুকনো আহার পরিবেশন করা হয়। আমাদের সব সদস্যদের খুব ইচ্ছা যে আমরা একটা কিছু করি, আমরা একটু গরিব দুঃখী হোক, বাচ্চাদের হোক, যা কিছু করি, একটা কিছু করি, আমরা দেই একটু কিছু। সেই সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, সবাই বলছে না কিছু একটা করতে হয়। ওই জন্মাষ্টমী উপলক্ষে সব মেয়েরা বলছে না জন্মাষ্টমী উপলক্ষেই আমরা একটা কিছু করি। ওই হিসাবে যেমন আমরা 16 তারিখে করে গেলাম, 28 তারিখ আজকে, কারণ এই দুদিন 26, 27 দুদিন জন্মাষ্টমী নিয়ে সব মেয়েরা ব্যস্ত, তা আসতে পারবে না। কেউ উপোস করেছে, কেউ ঘরে কাজ আছে, এইসব পূজা পাঠ আছে, এর জন্য এই দুদিন আমাদের হয় নাই। আজকে 28 তারিখটা নিচে বিরতি পর থাকছে খেলার খবর, সঙ্গে থাকুন। এবারে খেলার খবর। মাতৃভূমি কাপ প্রাইজ মানি নকআউট ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে প্রবেশ করল নতুন বাজার এফসি। মাতৃভূমি কাপ প্রাইজ মানি নকআউট ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে প্রবেশ করল নতুন বাজার এফসি। বুধবার ধলাইয়ের বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে প্রতিপক্ষ কর্কট এফসি দলকে 2-0 গোলে পরাস্ত করেছে তারা। এদিন সেরা খেলোয়াড় নির্বাচিত হন নতুন বাজার এফসি দলের খেলোয়াড় রেমা। তার হাতে ম্যান অফ দ্য ম্যাচ ট্রফি তুলে দেন শিক্ষাবিদ সাবির আহমেদ চৌধুরী। বৃহস্পতিবার দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে জামালপুর এফসি ও মথুরাপুর এফসি পরস্পরের মুখোমুখি হবে। এনজয় করলাম খেলা, প্রত্যেক বছরই আসি খেলাতে, সৌজন্যে সুন্দর একটা খেলা দেখার আমাদের সুযোগ হয় বছরে একবার, এই টুর্নামেন্টটা আয়োজন করে। আর এখানে আসলে বোঝা যায় যে ফুটবল খেলার প্রতি মানুষের যে এত আগ্রহ, যেরকমভাবে আগে ছোটো থাকতে এখন পর্যন্ত আগ্রহ বলা যায় আরও অনেক বেশি লাগে। হাজার হাজার দর্শক এখানে আসেন, তার থেকে বোঝা যায় ফুটবল প্রেমী মানুষ কতদূর আছেন এখানে। স্টেডিয়ামে যদি আরও একটু চতুর্দিকে গ্যালারিগুলো থাকতো তাহলে মানুষ আরও সুন্দরভাবে এনজয় করতে পারত। গ্যালারি ওভাবে হয়তো সেরকমভাবে এনজয় করতে পারে না। গাছে দেখেন তো চতুর্দিকে দেখা যায় গাছের উপরেও ডালের মধ্যে মানুষ বসে আছে, চতুর্দিকে বৃষ্টির মধ্যে খোলা জায়গায় বসে আছে। স্টেডিয়ামটা আরও একটু গত বছরে আমরা এখানে এসেছিলাম, আমি সে সময় বলা হয়েছিল যে চিফ গেস্ট এসেছিলেন, দেখবেন তিনি পরবর্তীতে যে স্টেডিয়াম দেওয়া যায় কিনা, বা জেলা স্কুলের সেন্টিনারির সময় বলা হয়েছিল স্টেডিয়ামের সম্পর্কে। আমি আশা করবো স্টেডিয়ামটা আরও পরবর্তীতে চতুর্দিকে আরও গ্যালারি বানানো হবে এবং আমরা পুরা দক্ষিণ দলাই পুরা কনস্টিটুয়েন্সি মানুষ আমরা এনজয় করতে পারবো ফুটবল থেকে খুব ভালো। শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। আসামে জনসংখ্যার পরিবর্তন হচ্ছে ভয়ঙ্কর হারে, শ্বেতপত্র প্রকাশের কথা ঘোষণা হিমন্তের। এনআরসি থেকে বাদ পড়া মানুষের নিয়ে ছেলে খেলা করছে বিজেপি সরকার, সরকারকে বিঁধলেন সাংসদ সুস্মিতা দেব। স্মার্ট মিটার বাতিলের দাবিতে শিলচরে কংগ্রেসের উত্তাল প্রতিবাদ। ধলাইয়ে বিশাল আকার অজগর সাপ উদ্ধার, এলাকা জুড়ে চাঞ্চল্য। ইউএসটিএম স্বত্বাধিকারী মহবুল হকের বিরুদ্ধে জালিয়াতির মামলা। কাছাড় জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশ সুপারের কাছে সাক্ষাৎ ভিএইচপি ও বজরং দলের।
এখনকার মতো বিটি নিউজ এ পর্যন্তই। ধন্যবাদ।